হ্যালো বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আর প্রথম ব্লগটি শুরু করেছি আমার গোপু সোনার অভিষেক এবং জন্মদিন দিয়ে। প্রথমটা শুরু করলাম গুরুদেবের পূজা এবং গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করে। এদিকে আমার মা গোপু সোনার পূজা সম্পূর্ণ করেছে। এখন আমি গোপু সোনাকে একটু লাড্ডু খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। গোপু সোনা ক্ষীর ছানা খুব পছন্দ করে, তাই তো তাকে একটু ক্ষীরের সন্দেশ খাওয়ালাম। এবার গপুকে একটু ছানা খাইয়ে দেব। গপু সোনাকে একটু জল খাইয়েছি, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয় নাই। তো গপু সোনার মুখটা ধুয়ে দিলাম। তারপর তো মায়ের হাতে গোপালের অভিষেক হলো। আর মার অভিষেক করার পরে আমি গেলাম গোপালের অভিষেক করতে। বলে রাখি, এটা আমাদের গোপাল সোনার দ্বিতীয় জন্মদিন। তো আমাদের গোপাল সোনার প্রথম জন্মদিনে আমি থাকতে পারি নাই, কিন্তু এই জন্মদিনে আমি গোপাল সোনাকে খুব যত্ন করে, খুব আদর সোহাগ দিয়ে গোপাল সোনার জন্মদিন পালন করছি। এবার তো গোপাল সোনাকে দধি দিয়ে অভিষেক করানো হচ্ছে। আর গোপাল সোনার সারা গায়ে দধি দিয়ে দিলাম। এবার একটু শুদ্ধ জল দিয়ে গোপাল সোনার অভিষেক করলাম। তারপর গোপাল সোনাকে ফলের জুস দিয়ে অভিষেক করলাম। আমার জীবনের প্রথম নিজের হাতে গোপালের অভিষেক করছি। আর মনে হচ্ছে যেন গোপাল সেটা আনন্দ ভরে উপভোগ করছে। মনে হচ্ছে নিজের সন্তানের যত্ন নিচ্ছে আর সন্তান আনন্দে খেলা করছে। আমার আনন্দের কথা বলে বোঝানোর ভাষা নেই। আমি ভগবানের অভিষেক করছি, আর ভগবানও সেটা আনন্দে উপভোগ করছে। নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। নন্দের ঘরে যখন গোপাল আবির্ভূত হলেন, তখন ব্রজের গোপগোপীগণ এই গান গেয়েই নর্তন কীর্তন করছিলেন। ব্রজের গোপগোপীদের আনন্দের আর সীমা নাই আজ। চারিদিকে আকাশ বাতাস পর্বত হিমালয় সব কিছুর মধ্যে এক আনন্দ বিরাজমান। বন্ধুরা, আমি জানি না কিভাবে ভগবানের অভিষেক করতে হয়, কিন্তু মনের সবটুকু ভক্তি দিয়ে, মনের মাধুর্যতা দিয়ে ভগবানের অভিষেক করার চেষ্টা করেছি। যার সন্তান সেই ভালো বোঝে তার সন্তানকে কিভাবে যত্ন করলে তার সন্তান ভালো থাকবে। তো আমি এভাবেই যত্ন করে আমার সন্তানকে ভালো রাখার চেষ্টা করি। সবাই নাকি গোপালকে 108 বার জল ঢেলে অভিষেক করে, কিন্তু আমি চেষ্টা করছি যত কম জল দিয়ে অভিষেক করানো যায়। কারণ গোপাল অনেক ছোট, গোপালকে আমরা নিজের সন্তান রূপে দেখি। কিন্তু আমি খুব অনুভব করছি গোপাল খুব আনন্দে অভিষেক উপভোগ করছে। নিজের সন্তানকে যেভাবে আনন্দে রাখেন, গোপালকে যদি সেভাবে আনন্দে রাখার চেষ্টা করেন, তাহলে গোপাল আপনার কাছে বাধা পড়তে বাধ্য। এখানে আমি চেষ্টা করেছি যত কমে গোপালকে অভিষেক করানো যায়, কারণ দুধ, ঘি, মধু, ডাবের জল, ফলের রস এসব দিয়ে তো অভিষেক করতে হয় অনেক কিছু। তো যত কমে পারা যায় আর যত তাড়াতাড়ি পারা যায় করেছি। যখন গোপালের জন্ম হয় তখন দেবদেবীরা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করে নন্দালয়ে। তাই গোপালের একটু পুষ্পবৃষ্টি করে নিলাম। আবার গোপালকে শুদ্ধ জল দিয়ে অভিষেক করে নিলাম। আমার এখনো ব্রজের পথে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু গোপালের অভিষেক করতে করতে আমি সেই ব্রজের মাধুর্যতা উপভোগ করছি, যেথায় রাধাকৃষ্ণ নিত্য রাসলীলায় মত্ত। আমার গোপাল সোনার অভিষেক শেষ। এখন আবার গোপাল সোনাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। রাত 11টা বাজে। এখন গোপালের অভিষেক করলাম।
তো খুব সুন্দরভাবে গোপালকে মুছে তারপর গোপালকে একটি পাতলা জামা পরাবো। গোপালের জন্মদিন উপলক্ষে গোপালের জন্য 2টি জামা এনেছি। এখন রাত, তো এর জন্য একটু পাতলা জামা পরেছি। অনেক গরম। যে পৃথিবীকে সাজিয়েছে তাকে সাজানোর কি যোগ্যতা আছে? পূর্বজন্মের স্বীকৃতির ফলে গোপালকে সন্তান রূপে পেয়েছি। গোপালের মুকুট আর গোপালের হাতের বাঁশি দেওয়ার পরে একদমই গোপালকে রাজরাজাদের মতন দেখাচ্ছে। লক্ষ কোটি নয়ন দেওনি, নয়ন দিয়েছে 2, তাহা দিয়া তোমায় কি দেখিব মুই। আমার গোপাল লালাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আচ্ছা, এখানে অনেকেই জানে না আমি কিসের জন্য গোপালকে লালা বলে ডাকলাম। রোজে ছোট ছেলেদেরকে লালা বলা হয় এবং ছোট মেয়েদেরকে লালি বলা হয়, তাই আমার গোপালকে গোপাল লালা বললাম। গোপালকে এত সুন্দর লাগছে আমি নিজেই চোখ ঘোরাতে পারছি না। তো গোপালকে একটু সুগন্ধি দিয়ে দিলাম। গোপাল শয়নে যাওয়ার আগে গোপালকে আর একবার ভোগ আরতি দেওয়া হবে। এবারের ভোগে গোপালকে ছানা এবং বেদানা দিয়েছি। তো নিজের হাতে গোপালকে ছানা খেয়ে দিলাম, তারপর বেদানা খাইয়ে দিলাম, এবার গোপালকে জল খাইয়ে দিলাম। গোপালের মুখটা মুছিয়ে দিয়ে তারপর গোপালের আরতি শুরু করব। এবার গোপালের ঘুমের প্রয়োজন, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছে গোপাল। গোপালকে একটি আসনে বসিয়ে রেখে গোপালের বিছনা তৈরি করে ফেলেছি। এদিকে গোপালের জামা খুলে দিচ্ছি, কারণ যাতে গোপালের অনেক গরম পড়েছে, যাতে গরম না লাগে। গোপালকে শুয়ে দিয়ে গোপালের গায়ে হাত বুলিয়ে দেবো, গোপালকে আদর করব যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর মাঝে মধ্যে গোপালের হাত পা একটু টিপে দেবো যাতে গোপাল একটু আরাম পায়। এই বছর গোপালের অভিষেক সম্পূর্ণ হলো, আর সবাই আমাকে আশীর্বাদ করবেন, গোপালকে ভালোবাসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।